আজকে জিলকদ মাসের তৃতীয় জুমা আমাদের সকলকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরাতান সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করি আতে মাওলা তাজদার মদিনা রহমত আলাম নূর মুজাসসাম নূর আলা নূর নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আজকে জিলকদ মাসের তৃতীয় খুতবা, তৃতীয় জুমা, পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাকে বলা এবং আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখনো যারা মসজিদ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে সময় কাটান এবং বাড়ি ঘরে সময় কাটাচ্ছেন, অতি মেহেরবানি করে পবিত্র জুমার দিনের বরকতে আল্লাহকে ভয় করে সকল মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু বিধান দিয়েছেন, এমন কিছু মাধ্যম দিয়েছেন যে মাধ্যমের উসিলায় আমরা দুনিয়াতে আসছি। আদম নবী থেকে এই পর্যন্ত মা এবং বাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি শুরু করেছেন এবং চলতেছে, আরো চলবে। আল্লাহ যতদিন কিয়ামত না দিবে, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন, একমাত্র মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাবেন। এই কারণে আমাদের অধিকার সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক শক্তভাবে আলোচনা করেছেন। কিছু কিছু জিনিস কাটছিট করে সরানো যায়, কিন্তু মা বাবার অধিকার সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন কোরআনের মধ্যে, খুব কঠিনভাবে করেছেন আল্লাহ। মা বাবার বাধ্য হওয়া, বাধ্য সন্তান হওয়া ফরজ। মা বাবার কথা মানা, কর্তব্য পালন করা, তাদের উপরে তাদের সাথে স্নেহ ভালোবাসা দেখানো, এটা ফরজ সন্তানের উপরে। এবং মা বাবা পিতা মাতা অবাধ্য হওয়া ডাইরেক্ট হারাম, কবিরা গুনাহ। কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, সে বড় কবিরা গুনাহ করবে এবং তার জন্য সেটা হারাম হবে। এই কারণে আজকে হয়তো আমরা অনেকে না জানার কারণে আমরা অনেক ভুল করে ফেলি, মা এবং বাবার সঙ্গে বেয়াদবি করে ফেলি। বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত মা এবং বাবা হয়ে থাকেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরা বানী ইসরাঈলের 23তম আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য পৃথিবীর কোন কারো উপাস্য করবা না, ইবাদত করবা না। আমি আল্লাহ এক, আমি আল্লাহ একজন, আমার কোনো শরীক নাই। এই কারণে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না এবং আমি এক আল্লাহর ইবাদত তোমরা করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে অন্য কারো কথা রাখে নাই। আল্লাহ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে মা বাবার কথা রেখেছেন। আল্লাহ বলছেন, যেমন
সবথেকে বড় গুনাহ, ভয়ঙ্কর গুনাহ হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শরীক করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এই কারণে সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করলে নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সত্যভাবে আল্লাহর একাত্মবাদের কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে তোমরা শরীক করবা না, না হইলে তোমাদের চিরস্থায়ী তোমাদের জাহান্নামে অবধারিত হতে হবে তোমাদের। আল্লাহ এর সঙ্গে সঙ্গে একমাত্র নামাজের কথা রাখেন নাই, রোজার কথা রাখেন নাই, একমাত্র মা এবং বাবার কথা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ আবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, আমার ইবাদত করার পরে তোমরা কি করো? পিতামাতার সঙ্গে তোমরা পরিপূর্ণ আচরণ করো, ভালো আচরণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য গণিতবার, একবার নয় দুইবার নয়, অসংখ্য গণিতবার আল্লাহ ইরশাদ করেছেন। এবং হাদিসে কারিমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবা আনফুন সুম্মা রাগিবা আনফুন সুম্মা রাগিবা আনফুন। তিনবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি হতভাগা। আবার বলেন নবীজি, সে ব্যক্তি হতভাগা। আবার তিনবার বললেন, ওই ব্যক্তি হতভাগা। কোন ব্যক্তি হতভাগা? যেই ব্যক্তি আপনার বৃদ্ধ বয়সে মা এবং বাবাকে পাওয়ার পরে তাদের যত্ন না করে, যত্ন করে দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করতে পারলো না, এদের মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এদের মতো হতভাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না যে ব্যক্তি আপনার শেষ বয়সে বৃদ্ধ অবস্থায় মা এবং বাবাকে পাইলো, তাদের যত্ন করতে পারলো না, তাদের সাথে সদ্ব্যবহার করতে পারলো না। নবীজি বলেছেন সে হতভাগা, হতভাগা, হতভাগা। একবার নয়, তিনবার আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা উল্লেখ করেছেন। হতভাগা তারা যারা মা বাবার সেবা করে জান্নাত কামাইতে পারলো না। এরপর নবীজি আবার বলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, হঠাৎ বনু সালামা গোত্রের এক ব্যক্তি আসলেন নবীজি দরবারে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমার পিতা মাতা দুনিয়ার মধ্যে নাই, এখন তাদের সেবা আমি কিভাবে করব? নবীজি বলছে, রাস্তা আছে, তাদের সেবা করার জন্য পথ আছে। কি? তোমার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এদের জন্য তোমার দোয়া করো। কি করো? এদের জন্য দোয়া করো, যেমন কমপক্ষে বছরে একবার হলো তাদের যখন মৃত্যুবার্ষিকীটা আসে, তোমরা ওই দিন উল্লেখ করে হলেও দুইজন আলেম 10 জন লোক খাওয়াইয়া কমপক্ষে উসিলা তালাশ করে তোমরা মা এবং বাবার কবরে হাদিয়া পাঠাও। এরপরে তোমরা কি করো? তোমরা তাদের তারা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো কথা বলে থাকে যে এই কাজটা তোমরা কইরো, কিছু বাবা মা আছে না যে আমি মরে যাওয়ার পরে আমার এই কাজগুলো তোমরা কি করো? পালন কইরো। নবীজি বলেছেন, তোমরা তোমার মা বাবা ওই অধিকারটা তোমরা পালন করো দুনিয়া অবস্থায়। এটা তাদের সেবা একটা উল্লেখ নবীজি বলতেছেন। এরপরে যদি তাদের মা এবং বাবা আত্মীয় স্বজন আছে না, আত্মীয় স্বজন আপনার খালা আছে, ফুফু আছে, চাচা আছে, জ্যাঠা আছে, নবীজি বলতেছেন তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো,
ভালো আচরণ করলে তোমাদের মা বাবার সঙ্গে যে সদ্ব্যবহার করার, এইটাই সদ্ব্যবহার। তুমি যদি তোমার চাচার সঙ্গে, ফুফুর সঙ্গে, খালার সঙ্গে যদি সদ্ব্যবহার করো, তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার সব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। অনেক সময় দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে, মা বাবা মারা গেলে চাচা, জ্যাঠা, খালা, ফুফু এদেরকে মূল্যায়ন করে না। অনেক সন্তান আছে বেয়াদব মার্কা, এদেরকে মূল্যায়ন করে না। গণার ধরনের টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু নবীজি বলেছে তুমি যদি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে চাও এবং তাদের সেবা করতে চাও, কি করো তোমরা? তোমরা তোমার চাচার সাথে তাদের আত্মীয় স্বজন এবং তাদের বন্ধু, দুনিয়ার মধ্যে যে তাদের আত্মীয় স্বজন ছিল, তাদের বন্ধু ছিল, এদের সঙ্গে কি করো? সৎ আচরণ তোমরা করো। এবং যদি এই আচরণটা তোমরা বজায় রাখো, সম্মান করো, তাহলে তোমার মা এবং বাবার সাথে যে সম্পর্ক করবে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলতেছে, আপনার নবীজি বলে, এ সাহাবীরা তোমরা শোনো, তোমরা কি চাও না তোমাদেরকে আমি বড় অপরাধগুলো বলি, বড় বড় অপরাধগুলো তোমাদেরকে আমি উল্লেখ করি? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী অবশ্যই আমরা চাই। নবীজি বলছেন, 3 বার হাদিসের মধ্যে দেখা যায়, 3 বার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উল্লেখ করেছেন যে তোমরা কি করো? তোমাদেরকে আমি কি বলবো না বড় বড় অপরাধ কি করলে বড় অপরাধ হয়? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শুনতে চাই। নবীজি বললেন, প্রথম তোমরা কি করবা না? কখনো আল্লাহর সাথে শরীক করবা। কথা বোঝেন না আমার? আল্লাহর সাথে কি করবা না? শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো, তোমরা পিতা মাতার অবাধ্য হবা না। আল্লাহর সাথে শরীক করা আল্লাহ কখনো ক্ষমা করবে না। দ্বিতীয় হলো, পিতা মাতার সঙ্গে যদি অসৎ আচরণ করে এবং অবাধ্য হয়, ওই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। অন্য গুনাহ আপনি করছেন, গুনাহ করছেন, নামাজ পড়লেন, তওবা করলেন, আল্লাহ ক্ষমা করলো, কিন্তু কোনো সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, অবাধ্য সন্তান হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে কখনো ক্ষমা করবেন না। তৃতীয় নাম্বার নবীজি বলতেছে, মিথ্যা কথা বলা। আর কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের কি? সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। নবীজি বলে, তোমরা মিথ্যা কথা বলবা না এবং মিথ্যা সাক্ষী দিবা না। এটা খুবই ভয়ঙ্কর মারাত্মক গুনাহ। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক সময় মানুষের ভয়ে মিথ্যা সাক্ষী দেয়, অনেক সময় মানুষ লোভে মিথ্যা কথা বলে এবং মিথ্যা সাক্ষী দেয়। নবীজি বলছে, এই 3 বড় বড় কবিরা গুনাহ তোমরা কখনো করবা না। এই 3 গুনাহ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে, রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা এবং আল্লাহর দয়া তুমি পাইবা না, এবং যে রিজিক আল্লাহ তোমাকে দেওয়ার কথা, ওই রিজিক থেকেও তুমি বঞ্চিত হয়ে যাইবা। তাহলে প্রথমে কি? আল্লাহর সাথে কি করা? শরীক করা। দ্বিতীয়তে মা বাবার অবাধ্য সন্তান হওয়া। তৃতীয় হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এই 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। নবীও বলে, ওই 3 ধরনের লোক আমি নবীর উম্মত না। নাউজুবিল্লাহ বলে। এরপর নবীজি বলছে, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাতাকার রব্বি ফি সাকাতিল ওয়ালিদা। নবীজি বলছে, মা বাবার সন্তুষ্ট যদি কোনো সন্তানের উপরে মা বাবা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি মা বাবা অসন্তুষ্টি হয়, তার প্রতি মা এবং বাবা অসন্তুষ্ট রয়েছে এবং তার প্রতি জিদ আছে, নবীজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহও তার উপর রাগান্বিত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো রহমত পাবে না। মা বাবার কাছে যদি আপনি সন্তুষ্ট সন্তান হন, আল্লাহর কাছে সন্তুষ্ট বান্দা হবেন, এবং মা বাবার কাছে যদি আপনি অসন্তুষ্ট বান্দা সন্তান হন, আল্লাহর কাছে আপনি অসন্তুষ্ট বান্দা আপনি হবেন। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সন্তুষ্ট আমাদের দরকার আছে না নাই? জবান করে আছে না নাই? তাহলে মা বাবার সন্তুষ্ট আমাদের প্রয়োজন আছে। এরপরে নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, তোমাদের মধ্যে
তোমরা যাই আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের যদি চায় তুমি একটা বড় গুনাহ করছো, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। কিন্তু কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় বা বেয়াদবি করে, আল্লাহ বলে উফিউ ওয়ালা তানহুরহুমা, যে কোন সন্তান যদি কোন সন্তানের উপরে যদি কষ্ট পাইয়া মা এবং বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, কি শব্দ? উফ শব্দ ব্যবহার করে, ওই সন্তান আল্লাহর কাছে নাফরমানিত হয়ে সাব্যস্ত হবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আখিরাতে তাদের জন্য শাস্তি আছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিবেন। কি করবেন? কথা বোঝেন না? যদি কিছু কিছু অপরাধ আছে, আল্লাহ দেখা গেছে নামাজ পড়লেন না, অপরাধ করলেন, জানা করলেন, এগুলো আল্লাহ পরকালে শাস্তি দিবে আপনাদেরকে। পরকালে আপনার জাহান্নাম হবে, যেটা আপনার নসিবে আল্লাহ রাখছে, অপরাধ অবস্থা আপনারে শাস্তি দেওয়া হবে। কিন্তু কিছু কিছু অপরাধ আছে দুনিয়ার নগদে আপনি তার প্রমাণ পাবেন, আপনি শাস্তি পাবেন এবং আখিরাতে আপনার জন্য বাধ্যতামূলক রয়েছে। এর মধ্যে হচ্ছে কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, কি হয়? মা বাবার অবাধ্য হয় এবং তাদের সাথে যদি গাদ্দারি করে এবং তাদের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এদেরকে আমি দুনিয়ার মধ্যে আযাব দেই। এদের কি করি? দুনিয়ার মধ্যে আযাব দেই। এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে ভাসে এবং দেখতেছি। আমাদের এদিকে এমন একটা ঘটনা ঘটেছে, এক সন্তানকে খুঁজতে ঘটনা বলতে হয়, খুঁজতে 2 দিন সন্তান বাড়িতে নাই, খুঁজতে চলে গেছে, সন্তানরা পায় না, সন্তান খাবার আনে না বাড়ির মধ্যে। ওই মা খুঁজে দেখে তার শ্বশুর বাড়ির মধ্যে, কোথায়? শ্বশুর বাড়ির মধ্যে ওই সন্তান। তখন বলে বাবা তুমি আজকে 2 দিন বাড়ি যাও না, হ্যাঁ তোমার আমি খুঁজতেছি। সন্তান কি একটা আচরণ কারণ জন্য রাগান্বিত হয়ে গেছে মায়ের উপরে, হইয়া অন্য একটা লোককে বলতেছে আমার মাটারে কত মাইরা দাও, কি করো? মেরে দাও। ফলে মা একটা গজব দিছে তারে, তাৎক্ষণিক একটা গজব দিছে তারে, তুই ধ্বংস হ, এটা গজব দিছে মা। ওই মা চলে গেছে। এরপরে ওই লোকটা একদিন হঠাৎ করে গাছে উঠছে, গাছের থেকে পড়ার পরে আপনার বেশি উপর হবে না, পড়ার পরে ডাক্তার কাছে নিয়ে গেছে। ডাক্তার বলে ওর শরীরের মধ্যে একটা হাড় অবশিষ্ট নাই, ভালো, সবগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং কেমন অভিশাপ এই মা, মানে কেমন অভিশাপ পেয়েছে, এই লোকটা যতদিন বেঁচে ছিল সে ল্যাংড়া অবস্থায় ছিল এবং তার সন্তান হয়েছে, 2টা সন্তান ল্যাংড়া হয়েছে। নাউজুবিল্লাহ। কয়টা? 2টা সন্তান ল্যাংড়া হয়েছে। এটা আমাদের চোখের দেখা যে আপনার দেখলাম, এরকম একটা অগণিত অসংখ্য ঘটনা আমরা চোখে দেখেছি। আল্লাহ তো ডাইরেক্ট বলছে কিছু কিছু অপরাধ আল্লাহ দুনিয়া শাস্তি দেয়। এই যেমন একটা কি, মা বাবা অবাধ্য হলে, আর একটা হচ্ছে জেনা। কোনো ব্যক্তি যদি জেনা করে তাহলে তার দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া বাধ্যতামূলক, আইনগত, বা তার শাস্তি দিতে হবে। তার কি বললাম, কোন সন্তান যদি মা বাবার সাথে অবাধ্যতা করে, বেয়াদবি করে, তার দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিবে। আপনি যদি কোনো ভুল করে থাকেন জীবনে, আপনি দেখবেন একদিন না একদিন তার ফল আপনি পেয়ে দুনিয়া থেকে যাবেন। ওই কবরের মধ্যে আপনার জন্য গজব আছে। আর হয়তো আপনার মা বাবা বয়স হয়ে গেছে, বয়স হিসাবে ভুল একটা কথা বের হয়েছে, এটা আপনি মেনে নিতে হবে, সহ্য করে নিতে হবে, আপনি চুপ থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একজন লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বলে তোমরা যদি তোমার মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাও, তাহলে বৃষ্টির গতিতে আল্লাহ পাক কবুলকৃত হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহেব কষ্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মায়ের দিকে দিনে 100 বার তাকাই, 100 বার, তুমি যদি 100 বার তাকাও, 100 বার কবুলকৃত হজের সওয়াব তোমার আমলনামায় লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি তুমি কি নজরে তাকাও, মায়ার নজরে, রহমতের নজরে তাকাও, তাহলে কবুলকৃত, মানে যে হজটা কবুল হবে, ওই হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে এক ব্যক্তি, আপনার হাদিসখানা ইবনে মাজাহ শরীফে আসছে, নবীজি বলতেছে এক ব্যক্তি নবীর দরবারে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার সম্পদ সন্তান রয়েছে, আমার সম্পদ সন্তান রয়েছে, কিন্তু
আমার পিতা আমার সম্পদ নিজ হাতে ভোগ করতে চায়, নিজ হাতে ভোগ করে। অনেক সন্তান আছে না, সন্তানের টাকা পয়সা হয়েছে, মা বাবা দিয়ে গেছে, বাবা তার সন্তানের সম্পদটা ভোগ করলো, কষ্ট করতেছে। তখন নবীজি উত্তর দিলেন, তুমি এবং তোমার সম্পদ দুটোটাই তোমার বাবা। দুটোটা কি? তোমার বাবা। চাইলে তোমার বাবা তোমার সম্পদ ভোগ করতে পারে, নিজ ইচ্ছে মতো করতে পারে। কেন? তুমিও তোমার বাবা, তোর সম্পদও তোমার বাবার সম্পদ। এই কারণে যদি মা বাবা তা খরচ করে তাতে কি নাই, ভুল নাই, এবং করতেই পারে, নবীজি বলতেছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবীর দরবারে এক ব্যক্তি দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, আমি আপনার সঙ্গে হিজরত করব এবং আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব। কোথায়? জিহাদের ময়দানে যাব। আমি শহীদ হতে চাই। আমি শহীদ হয়ে আল্লাহর কাছ থেকে বড় মর্যাদা, বড় পুরস্কার আমি নিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে তা আমি করতে চাই। আপনি আমার একটু অনুমতি দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে কি তোমার মা এবং বাবা আছে বেঁচে? তখন ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার মা এবং বাবা দুজনে বেঁচে আছে। তখন নবীজি বলতেছে, তুমি জিহাদের ময়দানে না গিয়ে, আমার সাথে হিজরতে না গিয়ে, তুমি তোমার মা বাবার সেবা করো। সুবহানাল্লাহ বলেন। যদি তা তুমি করো তাহলে যেই তুমি সবচেয়ে বেশি উপকৃত, মঙ্গল হবে এবং তুমি লাভবান হবা এবং সত্যের পথে থাকবা, আল্লাহর রাস্তায় থাকবা, যদি তুমি তোমার মা বাবার সেবা করো। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন একটা হাদিস আমাদের কি শিক্ষা দেয়। একটা হাদিস, একটা বর্ণনা করেছেন সাহাবীরা, কি শিক্ষা দিল আমাদেরকে, যে আপনার নবীজি হিজরতে তাকে নিল না, জিহাদের ময়দানে সে যাবে, জিহাদ হতে। শহীদের চেয়ে বড় রাস্তা নাই। নবীজি বলছে, তুমি সেখানে যাওয়ার দরকার নাই। তোমার মা বাবা যদি বয়স্ক হয়ে থাকে, তাদের যত্ন নাও, তাদের সেবা করো। এর মাধ্যমেই তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি কি হতে পারবা? লাভবান হইতে পারবা। আর যদি কোনো সন্তান যদি অবাধ্যতা হয়, আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে সন্তানে মিলাদ পড়ায়, গরু খাওয়ায়, কিন্তু বা ঘরে মারে খাওয়ায় না, আছে না? তোমার এই গরু কি তুমি যদি মক্কা শরীফের ইমাম সাহেবের আনি খাওয়াও, এরপর মদিনা শরীফের ইমাম সাহেবের আনি খাওয়াও, মা এবং বাবার খাওয়া দিলা না, এই খাওয়া তোমার কিয়ামত পর্যন্ত কাজে দিবে। আল্লাহ যে জায়গার মধ্যে বলতেছে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। আল্লাহর ইবাদতের পরে কি? মা বাবার খেদমত। তাহলে তুমি কোথায় মা বাবার খেদমত আল্লাহ উল্লেখ করেছেন, আর আমরা সন্তানেরা দুনিয়ার মধ্যে আমরা কতটুকু নিচে আমরা সেটা নামিয়ে ফেলছি। যদি মানুষ এই জিনিসটা বুঝতো যে মা বাবার সঙ্গে আমি যদি একটা ভুল করি, অন্যায় করি, এই ভুলটা কতটুকু জঘন্য হতে পারে। কিছু কিছু গুনাহ আল্লাহ আছে, কখনো ক্ষমা করেন না। এরপরে দেখেন আমাদের মা বাবার বয়সের অনেক মুরব্বী আছে না? আছে কি না? আছে। নবীর হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফ হাদিস, মিনাল কাবাইরি শাতমুর রুজুলি ওয়ালিদাইহি ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাল ইয়াশতামির রুজুলু ওয়ালিদাইহি ক্বালা নাআম ইয়াসুব্বু আবার রুজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মুহু ফায়াসুব্বু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের riwayat। কোন ব্যক্তি যদি, নবীজি বলতেছে, তোমরা কখনো তোমার মা এবং বাবাকে গালি দিও না। কি করো না? গালি দিও না। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি মা এবং বাবাকে গালি দেয়? নবীজি বলছে, দেয়। কিভাবে দেয়? কোন ব্যক্তি যদি অন্য একজন মুরব্বীর গালি দিছে, কারো মার গালি দিছে, এখন একজন মুরব্বী, উনি তো কারো বাবা না। নবীজি বলতেছে, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি কোনো বয়স্ক লোককে বা কোনো বাবাকে, কোনো মাকে, অন্যর মা অন্যর বাবাকে গালি দেয়, তখন এই গালিটা আসমানে চলে যায়, আবার ফিরত এসে তার মা এবং বাবার গায়ের মধ্যে পড়ে। তার মানে আপনি যদি কোনো বাবা মাকে গালি দেন, অন্যর মা এবং অন্যের বাবাকে গালি দিলেন,
ডাইরেক্ট নবীজি বলতেছে তুমি যেন তোমার মা বাবাকে গালি দিলা, নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের এই জবানটা হেফাজত রাখতে হবে। নবীজি বলছে দুই জিনিস তোমরা হেফাজত করো, তোমার লজ্জাস্থান এবং তোমার জবান। যদি এই জিনিস হেফাজত করতে পারো, আমি নবী কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য আমি নবী তোমার হেফাজত করবো। সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। নবীজি বলতেছে, নবীজি বর্ণনা করেন একটা হাদিসের মধ্যে বলতেছে, কোনো ব্যক্তি কোনো সন্তান যদি প্রত্যেক শুক্রবারে মা এবং বাবা যে কোনো একজন বা দুজন যদি জিয়ারত করে মা বাবার কবরের সামনে যাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবে। দুনিয়া থাকতে আপনার বাবা বা আপনার মা দোয়া করলে যেই ফজিলত আপনি পাইতেন, যখন মা বাবা মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, ওই সময় কিন্তু মা বাবা সন্তানের জন্য দোয়া করে। ওই যখন কবর থাকে, দুনিয়ায় দোয়া করলে যে ফজিলত আপনি পাইতেন, কবরে দোয়া করার কারণে এক সেই আপনার কত গুণ উল্লেখ না, কিন্তু এক থেকে ডাবল গুণ কবুল হয় যখন আপনি জিয়ারত করবেন আপনার মা বাবার কবর। এই কারণে আজকে দেখা যায় বছরকে বছর চলে যায়, মা বাবা কবর মারা গেছে আমরা বলতেও পারি না। সন্তানের অনুষ্ঠান করে, স্ত্রীর অনুষ্ঠান করে, ভাইয়ের অনুষ্ঠান করে, এরপরে বিভিন্ন অনুষ্ঠান করে, কিন্তু মা বাবার ওসিলায় একটু দোয়ার অনুষ্ঠান করে না। এরপরে কমপক্ষে না পারেন প্রত্যেক সপ্তাহ তো আপনি কবরের সামনে যাইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করতে পারেন। এমন কবরস্থান আছে আমাদের এলাকার মধ্যে, না, অনেক এলাকার মধ্যে আছে, এই কবরগুলা চিহ্নিত নাই। এদের সন্তান কোথায় এরা বলতে পারবে না, বিদেশে থাকে, বছরে 5 বছর 10 বছর একবার এই হুজুরকে দোয়া করে দেন, শেষ। হুজুর মা বাবা মনে হয়। আর আপনি যদি যাইয়া আপনার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পারেন না, আপনি ইখলাস পারেন না, একটু দোয়া করেন আপনার মার জন্য, বাবার জন্য, কিছু সদকা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের যেন আমরা বাধ্য সন্তান হতে পারি। মনে রাখবেন, কিছু কিছু গুনাহ, আমি বারবার একটা কথা বলতেছি, কিছু কিছু গুনাহ আল্লাহ ক্ষমা করে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করে না। যতক্ষণ পর্যন্ত ওই মা আপনার ক্ষমা না করে। একটা অনুরোধ করবো, যদি কোনো সময় কখনো বেয়াদবি করে থাকেন মারাত্মকভাবে মামার সাথে, প্রয়োজনে গোপনে যাইয়া মা এবং বাবার পায়ে যাই ক্ষমা চাইবেন। যদি তারা ক্ষমা করে দেয়, মনে রাখবেন আল্লাহ ক্ষমা করে দিবে ডাইরেক্ট, কোনো পর্দা নাই। মা বাবা যদি ক্ষমা করে দেয়, এর মধ্যে কোনো বাধ্যতা নাই যে আল্লাহ ক্ষমা করবে না। যদি মা বাবা দোয়া করে, এর মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সকল বলুন আমিন।